কি করলে? মন্দা দেবী রানী বলছে মন্দাধরী বলছে, ওগো মহারাজ মহারাজ এত কিছু জানো, তা জেনেও তুমি কেন সীতাকে বধ করতে যাও মহারাজ? হ্যাঁ তাতে তোমার কি হবে জানো? কারণ কোন পুরুষ যদি নারীর উপর অত্যাচার করে, সেই পুরুষকে কি বলে গো মায়েরা? কাপুরুষ বলে না? সুপুরুষ কয়। কাপুরুষ, কাপুরুষ। ও কাপুরুষ কয় না? কিছু করতে না পারলে শিকারি শুরু করে, তাই না? হ্যাঁ তাই তো সেই পুরুষকে কাপুরুষই বলে। আচ্ছা তবে গো মহারাজ, তুমি যদি কাপুরুষের পরিচয় না দিতে চাও, যদি তুমি একটা বীর পুরুষের পরিচয় দিতে চাও, তবে আরেকটা বীরের সঙ্গে যুদ্ধ করতে যাও। তোমার বীরত্বের পরিচয়। তাই তো রাবণ রাজা বলছে, ওগো রানী মন্দোদরী, এই তো এতক্ষণে একটা কথার মতো কথা বলেছ। এত বলি রাবণ স্কন্ধ হতে খড়গ যখন মাটিতে ফেলে দিল, আর ডেকে ডেকে বলছে, ওরে সারথি পবন, সবার আমার ভিডিও করে অষ্টচাকার রথখানি শীঘ্র করে করো রে সাধন। সারথি পবন যখন রাজয় আজ্ঞা পেল, হ্যাঁ অষ্টচাকার রথখানি সাজাইতে লাগলো। কিভাবে? সাজো সাজো সারথি টাকা না দিব হেলে চিহ্ন সেজে গুজে মহারাজ যখন রথে বাড়ালেন পা, হ্যাঁ হ্যাঁ চক্ষুতে হারে পাকার বাড়ি দিন করে রাও
সম্মুখে এসে দেখা দিল কালো বর্ণের পেশা আপন ধনুকে খাইল নিজ নাকে খুসা আয়স্ত সিঁদুরের ফোঁটা হয়ে গেল কালা পথ মাঝে বার ভাঙিয়ে কাঁদিছে গোয়ালা আকাশেতে মেঘ নাই ঘন ঘন রাও রথের ধ্বজা ভেঙে উল্টা চলছে বস সাড়ে সাংঘাতিক তাই তো কি বলছে রাবণ রাজা বলছে রে সুখসারণ এটা কই যাইব জানো অনেক দূরে কেন এত অমঙ্গল দর্শন করছি তাই তো বলছি মহারাজ কোন সন্তান যদি কোথাও যাত্রা করে যাবার সময় তার যে আরাধ্য বস্তু পিতা মাতার চরণে একনিষ্ঠ ভাবে ভক্তি শ্রদ্ধা রেখে যায় আহা সেই সন্তানের জগতে কখনো অমঙ্গল হতে পারে না। ওগো মহারাজ তুমি তো মায়ের চরণে প্রণাম করে যুদ্ধে যাত্রা করো নাই, তাই তো এত অমঙ্গল দর্শন করছো। তাই তো রাবণ রাজা বলছে এর সুখসারণ আমার যে পিতা মাতা কেউ নাই। তুমি সহ তখন খেলে আপনার বাড়ির মা অভয়াকালীর মন্দির সবাই তো মা বলে ডাকে, তুমি কেন এই জগতে সবাই মা বলে ডাকে, জগৎ জননী ত্রিনয়নী তারা। তুমি তোমার মায়ের চরণে ভক্তি রেখে তারপরে যুদ্ধে যাও। তবে রে সুখসারণ তুমি যে রথ পরিচালনা করো আমি রথ মধ্যখানে বসে মায়ের স্তুতি করব। তাই তো রাবণ কি করলেন একনিষ্ঠ ভাবে মায়ের স্তুতি আরম্ভ করলেন। কিভাবে? মা গো আনন্দ নিরানন্দ
হরি বল হরি বল। এবার মায়ের স্তুতি করিতে করিতে যখন করিস হে গমন